শুধু ভালোবাসি তোমায়। তাহলে আমার ভালো লাগা, আমার ভালোবাসা, সব কিছু আমার পরিবার আর আমার বাবা। আর আমি বাবার জন্যে আমি এই নাটকটাও করছি। ড্রামা? নাটক? তার থেকেও দূরে থেকেও খুশি থাকার নাটক, আর দুঃখে থেকেও হাসার নাটক। নাটক করতে করতেই জীবন চলে যাচ্ছে, না হলে আমি কবেই মরে যেতাম। তোর সাথে অনেক পেঁচিয়ে কথা বলে ফেলেছি, এবার একদম সোজা টপিকে আসতে হবে। তবে আমার মনে হচ্ছে তোমাদের দুজনে কিছুর ব্যাপার আছে। সত্যি সত্যি বলো দাদা, বিয়ে হয়েছে কিনা বলো। বলো বলো, আরে লজ্জা পেতে হবে না, বলো। আরে বলো ভাই বলো, সত্যি ভালোবাসা না, হৃদয় খুলে বলো। বলো। বললে বললে আরে এরা দুজন তো ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, হে দেবী মা, এই প্ল্যানটাও ফেল করে গেল। এই দুজনের কাছ থেকে সত্যি বের করার একটা দারুণ সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটাও হাত থেকে গেল। এই নকল দাড়ি লাগাতে কত কষ্ট আমায় করতে হয়েছে সেটা শুধু দেবী মাই জানে। এত কষ্ট করার পরেও এত বড় সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে গেল। দেখো, এবার দেখো। চমৎকার, তুমি একটুও চিন্তা করো না, এই সুযোগটাও আমাদের কাছে আছে। কারণ এ যে হোটেলেই থাকবে সেই হোটেলে আমাদের থাকার জন্য দুটো রুম বুক করে ফেলেছি। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আরে তোমার মাথার তো বুদ্ধি একেবারে খুলে গেছে। চমৎকার। ওয়েল ডান আঙ্কেল, ওয়েল ডান। জীবনে প্রথমবার তুমি একদম ঠিক কাজ করেছো। এবার আমিও দেখব এদের বিয়ের যে রহস্যটা সেটা কিভাবে রহস্য থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাখছি তাহলে। হ্যাঁ, আরে এই সিয়া এখনো পর্যন্ত একটাও কল করলো না। মাধবী আর রতনও তো কিছু জানালো না। কি হয়েছে? ম্যাডাম, এই কথাটা তো ভাবলে না, রামার চিঠি পৌঁছলো কিনা? ওহো, আচ্ছা আচ্ছা, বুঝে গেছি।
কি তোমার ওই আদরের গাড়িটা নিয়ে ওরা গেছে? কোথায়? তোমার ওই মিথ্যেবাদী নাতনিটা নিয়ে গেছে? সেই জন্যই তোমার ওর কথা মনে পড়েছে। প্রবলেমটা তাহলে এটাই। আরে কামিনী, আরে মনের একটু পরিবর্তন করো, চিকির কথা ভাবো, তার ভালো চিন্তাটাকে বোঝো। ওই অলক্ষীর কথা ভাবার জন্য তো এই বাড়িতে সবাই আছে, শুধু আমার নাতনির কথাই কেউ ভাবে না। ব্যাস, এবার যেভাবেই হোক ও শান্তিতে একটু ঘুরে আসুক। ওখানে তো আর এখন চিকি থাকবে না, না ওকে কষ্ট দেওয়ার জন্য। আরে কামিনী, তোমার কি এখনো মনে হচ্ছে চিকি সিয়াকে কষ্ট দিয়েছে? নাকি তোমার নাতনি বারবার তার রাস্তার কাঁটা হচ্ছে? দেখো তুমি দেখো আর চিন্তা ভাবনা করে কাজ করো। একবার যখন ভুলটা করেই ফেলবে, না তোমার কথা কেউ বুঝবে আর না তো কেউ শুনবে। আর হ্যাঁ, তুমি এরপর চিকিৎসাতে যাই করো না কেন, একটু চিন্তা ভাবনা করে করো। কারণ আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। কিন্তু তোমার ওই আদরের নাতনিকে দিতে পারবো। আর আমি যদি তোমার নাতনিকে শাস্তি দেওয়া শুরু করি না, তোমার নিশ্চয়ই কষ্ট হবে, আর তোমাকে দেখলে আমারও কষ্ট হবে। সো বি কেয়ারফুল। আর এখন থেকে তোমার দ্বারা বা তোমার নাতনির দ্বারা যেন আর কিছু ভুল না হয়।
দেখে দেখে পড়ে যাবে। তোর আমাকে তো আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, ওরে বাবা। হে রাম, আমি আর পারবো না, চমৎকার আমার হবে না, আমি আর কোথাও যাব না, বুঝলে? তোমরা দুজনে 1 বছরের খাটনি আমাকে দিয়ে দিয়েছো, আর হবে না, আর হবে না, হবে না। উফ আঙ্কেল প্লিজ এরকম করো না, ওদের দুজনকে কোথায় পাওয়া যায় সেটাকে দেখো। এই এই নটেঙ্কি রানী, তুই আমাদেরকে কি অর্ডার দিচ্ছিস রে? হ্যাঁ দেখ, এখন আমরা তোর কথা মতো কোনো কাজ করব না, যা কাজ হবে সব আমাদের মসজিদে হবে। আরে আমাদের এসে অর্ডার দিচ্ছে? হ্যাঁ ও গড, আরে ঠাকুমা কল করেছে। উমা, এখন কি করব আমি ধরবো না, আমি ফোনটাকে সাইলেন্ট করছি। সাইলেন্ট করে দে, সাইলেন্ট করে দে। সিয়া কেন ফোনটা রিসিভ করলো না? দেখি মাধবীকে একটা ফোন করে নি। হে দেবী মা, এবার যে আমাকে ফোন করছে। ধরো না, ধরো না, কেটে দাও, কেটে দাও, ধরো না, ধরো না, কেটে দাও। ফোন সুইচ অফ করে দিয়েছি, মা আর আমাকে ফোন করতে পারবে না, ফোন করতে পারবে না। ঠাকুমার কি হয়েছে কে জানে, বারবার ফোন করছে। ও কল রিসিভ করলো না মানে? The number you are trying to call is currently switched off. Please try again later. আরে না সিয়া না মাধবী কেউ কল রিসিভ করছে না, আর মাধবীকে ফোন করার সাথে সাথে ফোন সুইচ অফ। আশ্চর্য, কিছু অসুবিধা হয় না তো? রতনকে একটা কল করি। আমাকে আবার কে ফোন করলো? মা, মা, মা আমাকে ভিডিও কল করছে। ধরো না, ধরো না, ধরো না। ধরবো না, না ধরলে কিন্তু সব চমৎকার হয়ে যাবে। হে ভগবান, যতক্ষণ পর্যন্ত না মায়ের সাথে কথা হচ্ছে মা ফোন করতেই থাকবে, করতেই থাকবে। এখন মায়ের সাথে কথা বলার সৎসাহ চমৎকার ভাবে আমার নেই। কি করি, কি করি, কি করি? তোমাকে তো মা খুব ভালোবাসে, তুমি 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 কথা বলো। আমি, আরে ভালো কথাই বলেছো। আমি কি কথা বলবো? যার ফোনে কল আসবে সে কথা বলবে, আমি কেন? দাও, ওরে বাবা রে। নাতনি তুই কথা বল, নে কথা বল। তুমি ধরো, তুমি ধরো। আমি না বাবা, পারবো না। উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে। আমি কি করবো? তুমি না, তুমি ধরো, তুমি ধরো, তুমি ধরো। আরে মরে যাবো আন্টি, মরে যাবো। ও আন্টি, ঠাকুর আবার চিনে ফেলেনি তো? হ্যাঁ, কি? হ্যালো, হ্যালো, কে? আরে কে তুমি? কি ওর ছেলের ফোন তোমার কাছে কেন? হ্যালো, আরে শুনতে পাচ্ছ? কে তুমি? ফোন কেটে দিল। হে, আরে কেটে তুই কি দিলে? করলি?
ভিডিও কল কেটে দিলি? আর কি করব? হ্যাঁ, ঠাকুমার সাথে এই বেশি কথা বলবো? বালে বালে করে নাচবো? আর এইভাবে দাড়ি গোফ লাগিয়ে কথা বললে ওই রাম আর চিকি যদি জেনে যায় তখন কি করব? হ্যাঁ, ঠাকুমার সাথে অডিও কলে কথা বলে নেবো। এটা করাই চমৎকার হবে। সাপও মরলো না, আরে বাড়িও ভাঙলো না। তুমি তোমার ফোনটা নিয়ে নাও। সিয়া, হ্যালো হ্যালো সিয়া। হ্যালো ঠাকুমা। সিয়া মা, তুই ঠিক আছিস তো? আরে আরে তোরা তোরা দুজন আমার ফোন রিসিভ করছিস না কেন? আর আমি তো রতনকেও ফোন করেছিলাম। রতনের ফোনটা অন্য একটা লোক ধরেছিল। কে ধরেছিল? আসলে ওরা মামার সাথে এই তো কোথা একটা গেল। মনে হয় ওকেই তুমি দেখেছো। মামা মামার সাথে? ওরা কি এখন হরিদ্বারে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাধবী আর তুই, তোদেরকেও তো ফোন করছি। তোরা দুজনে কেন আমার কল রিসিভ করছিস না? হ্যাঁ, ওই আন্টি ঠাকুমা, আমি বেসিক্যালি এখন মেডিটেশন করছিলাম। মনটা একটু শান্ত হয়, ইউনো। ও ও ও ও হ্যাঁ, বুঝেছি। মারে, তোর ওখানে ভালো লাগছে তো মা? রাম আর চিকির কথা তুই ভাবছিস না তো? ঠাকুমা, ভেবেই বা কি হবে? ছোটবেলার সঙ্গী তো আমার পর হয়ে গেছে। আর দুঃখ কিসের? সব কষ্ট তো শুধু আমার নিজেরই মনে হচ্ছে। ঠাকুমা, তুমি কেন এত চিন্তা করছো? আমি এখানে একা নই। আর কত ড্রামা করবি? কথা বন্ধ করে রাম আর চিকির ওপরে নজর রাখবো। চল, এদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তো কোথায় গেল? ওসব কথা ছাড়, তুই শুধু ভালোই ভালোই ঘুরে আয়। তোর সাথে কেউ না থাকলেও তোর ঠাকুমা সবসময় তোর সাথে আছে। ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। তুই তুই একটু মাধবীকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ঠাকুমা, দিচ্ছি। ঠাকুমা, মা প্রণাম। বলো, কেমন আছো? শোনো, সিয়ার সব দায়িত্ব এখন তোমার উপর। তুমি খুব ভালো করেই জানো সিয়া এখন কত কষ্টে আছে। মা, তুমি একদম চিন্তা করবে না। আমরা দুজনে মিলে সিয়ার খেয়াল রাখবো। আমরা ওর মনে দুঃখ পেতে একদম দেব না। আর এমনিতেও ওর সব প্রবলেমের সলিউশন তো এখানেই। কি? মা ছাড়ো, কেন টেনশন নিচ্ছ? সিয়াকে নিয়ে আমরা ভালোই ভালোই বাড়িতে পৌঁছবো, ঠিক আছে? তুমি কোনো টেনশন নিও না, খাওয়া দাওয়া করে ঘুমাও একদম। হ্যাঁ হ্যাঁ, রাখছি মা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। আচ্ছা, হ্যালো হ্যালো। শোনো, চমৎকারভাবে এ ব্যাপারে পরে কথা বলবে। এবারে খুঁজে বার করো সেই দুজন গেল কোথায়। কোথায়? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। শিট ম্যান, এরা দুজন কোথায় গেল? আরে ভাই, ঠাকুমাও না, ঠিক সবাই ফোনটা করে ফেললো। এখন দুজনকে আমরা কোথায় খুঁজবো? ওহ, এক, তিন, পাঁচ, সাত, 10। বন্ধ করো। বন্ধ করো ভাই।
তোমার একের পরে 2 কোথায় গেল? 3-এর পরে 4 কোথায়? 7-এর পরে 8 আর 9 কোথায় গেল? তুমি ভুল করছো। ভুল আমি না, ভুল তুমি করেছো। তুমি সব সময় এরকম করছো। আচ্ছা হুম। দাঁড়াও, আমি হলাম এ শহরের সব থেকে বড় লয়ার। এই আর লয়াররা মিথ্যে বলে না। লায়ার, শহরের সব থেকে বড় লায়ার। তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি সব সময় বলেছো এসব যা করেছো এগুলো শুধু কন্ট্রাক্টের জন্য করেছো।